বাংলা শিক্ষা পড়াবেন। বলে মারহাবা বলেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা আমরা দেখব। আমরা শুনেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ শিক্ষা আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে নাহু সরফ শিক্ষা আছে, আর এখন শুরু হবে বৈজ্ঞানিক পদ্ধতি কি বাংলা শিক্ষা। কি বলেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে বলেন 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 বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা। আমিন বলেন, সবাই আমিন বলেন। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ শুরু হবে। ধরো ধরো, আমরা শুরু হচ্ছে। দেখেন, বলেন গোল করলে শূন্য হয়, গোল করলে অর্ধেক গোলে এক, গোল করলে শূন্য হয়, অর্ধেক গোলে এক, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ, দুই হয়েছে। মাথা মোড়ায়ে চাঁদ বানালে, মাথা মোড়ায়ে দেখেন চাঁদ বানাইছি। কি বানাইছি বলেন? মাথা মোড়ায়ে চাঁদ বানালে তিন হয়ে যায়, শূন্যর উপর শূন্য দিলে চার হয়ে যায়। ভাইরে, শূন্যর উপর শূন্য, শূন্যর উপর শূন্য দিলে আমের মতো বানালে পাঁচ হয়ে যায়। এদেন আম দেখছেন, এই আমের মতো, আমের মতো বানালে পাঁচ হয়ে যায়, পাঁচ হয়ে যায়। হয়েছে না পাঁচ? উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, উপর মাথা মুছে দিলে, এটা মুছে দিলে ছয় হয়ে গেল, ছয় হয়ে গেল। ঠিক আছে। মাথা মোড়ায়ে নিচে টানো হয়ে যাবে সাত, এটা উল্টা সাত। কি লিখলাম? উল্টা সাতের মাঝে দাগ দাও হয়ে যাবে আট, একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, আবার একের মাঝে শূন্য দিয়ে বলেন, নিচে মিলাতে হয়, নিচে মিলাতে হয়। এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয়, এমনি ভাবে যতই লিখবে ততই হবে না, আরে এমনি ভাবে যতই লিখবে ততই হবে না, আরে এমনি ভাবে যতই লিখবে ততই হবে না। ঠিক আছে। তাহলে এই 9 পর্যন্ত শেষ। 9 পর্যন্ত পারলে আপনি আর পড়ার সামনে পড়ার কঠিন নাই। ঠিক কিনা বলে? আবার ধরেন, আবার ধরেন। গোল করলে শূন্য হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক গোলে এক, অর্ধেক গোলে এক, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ, একের নিচে দাগ হলে দুই হয়ে যায় দেখ, মাথা মোড়ায়ে চাঁদ বানালে কয় হয়ে যায়, মাথা মুড়া চাঁদ বানালে দুই হয়ে যায়, শূন্যর উপর শূন্য দিলে কয় হয়ে যায়, শূন্যের উপর শূন্য দিলে পাঁচ হয়ে যায়, আমের মতো বানালে কয় হয়ে যায়, আমের মতো বানালে পাঁচ হয়ে যায়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, মাথা মোড়ায়ে নিচে টানো হয়ে যাবে সাত, মাথা মুড়া নিচে টানো হয়ে যাবে সাত, উল্টা সাথের মাঝে দাগ দাও হয়ে যাবে আট, উল্টা সাথের মাঝে দাগ দাও হয়ে যাবে সাত, একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয়। ভাইরে, এমনি ভাবে যতই লিখবে ততই হবে না, এমনি ভাবে যতই লিখবে ততই হবে না। ভাইরে বলেন, এমনি ভাবে যতই লিখবে হবে নয়। ভাইরে, এমনি ভাবে যতই লিখবে ততই। হ্যাঁ, তাহলে 1 10 1, ম্যাডাম বলছে 1 10 11, আমি বলছি 1 10 12 হয়। তো উনি বলছে তাহলে আরেকটা সুন্দর পড়া আছে কি, একের পিঠে আগে দিলে 11 হয় বলছে উনি। আমি বলি একের পিঠে 1 দিলে কাটাকাটি হয়, একের পিঠে 2 দিলে কাটাকাটি হয়। এখন বলছে আপনি তাহলে বলেন আপনাদের কীভাবে পড়ান, আপনারা কীভাবে পড়ান এটা বলেন। আমি বললাম যে খাওয়ার হাতকে ডান হাত বলে, বলেন। অপর হাতকে বাম হাত বলে। কোন হাতে খাবো,
কোন হাতে খাবো? ধন্যবাদ। হ্যাঁ, এই দেখেন, আমি বললাম একের ডাইনে এক দিলে 11 হয়, 11 হয়। একের ডাইনে এক দিলে 11, একের ডাইনে 2 দিলে 12, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন আমরা অনেকে বললাম যে আমরা 100 পর্যন্ত আমরা শিখেতে 1 ঘন্টা লাগে না। কয় ঘন্টা লাগে না? 1 ঘন্টা লাগে না। ওই যে আপনারা পড়ছেন না আগে, এই গোল করলে 0 হয় বলছেন না, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, আমরা পড়ালাম না এভাবে, 5, 6, 7, 8, 9, 10, বললাম না এভাবে। এখন আপনার ছাত্রদেরকে বলবেন তোমরা এখানে 9টা 1 লেখো। কটা 1 লিখবা? এই যে 1টা 1, 2টা, এই 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ও না, ওই যে ওটা সহ, ওটা সহ 10টা, তাহলে 10টা 1, 10টা আগে উপরে লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন আর উপরে যদি আপনি না লেখেন তাহলে এই নিচে, এই যে এর নিচে, এরপরে